ছোট স্বপ্নের নীলমেঘ, কখনো রোদ্দুর দৃষ্টি। হঠাৎ বৃষ্টি সিনেমার সেই নায়িকার কথা মনে আছে? অজানা প্রেমিকার খোঁজে অস্থির যার মন, মায়াভরা চোখে কাজল, কপালে টিপ আর ভাঁজ করা শাড়িতে চিরায়ত বাঙালির সেই প্রিয় মুখ। এই নায়িকার নাম প্রিয়াঙ্কা ত্রিবেদী। অচেনা নয়, তবে এখন তিনি অজানায়। ভালোবাসা তোমাকে পেতে চায়। বাংলা সিনেমায় নায়িকা প্রিয়াঙ্কার আগমন হয়েছিল হঠাৎ একরাশ বৃষ্টির মতো চমক দিয়ে। বাংলাদেশের দর্শকদের পাশাপাশি কলকাতার দর্শকও হঠাৎ বৃষ্টি ছবির পর থেকেই আপন করে নেন এই অভিনেত্রীকে। এরপর 2002 সালে মুক্তি পাওয়া তার অভিনীত সাথী সিনেমা বাংলা ইন্ডাস্ট্রির দশা আর দিশা সবই পাল্টে দিয়েছিল। তবে বহুদিন হলো নায়িকা প্রিয়াঙ্কাকে আর বাংলা সিনেমায় দেখা যায় না। তাই অনেকের মনে প্রশ্ন, হঠাৎ বৃষ্টির সেই নায়িকা এখন কোথায়? প্রিয়াঙ্কাকে শেষবার বাংলা সিনেমায় দেখা গিয়েছিল 2011 সালে জিতের সঙ্গে হ্যালো মেম সাহেব ছবিতে। এরপর কেটে গেছে প্রায় 13 বছর। বাংলা সিনেমায় আর দেখা যায়নি এই নায়িকাকে। অনেকেই হয়তো ভাবছেন প্রিয়াঙ্কা ত্রিবেদী অভিনয় ছেড়ে দিয়েছেন, কিন্তু না, বহুদিন বাংলা সিনেমা থেকে দূরে থাকলেও বর্তমানে দক্ষিণী ছবিতে সাফল্যের সঙ্গে অভিনয় করছেন এই অভিনেত্রী। 2003 সালে বিয়ে করেন কর্ণাটকের জনপ্রিয় অভিনেতা উপেন্দ্র কুমারকে। এরপর থেকেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ছবিতে অভিনয় করছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তবে বিয়ের পর প্রিয়াঙ্কা ত্রিবেদী নাম পাল্টে হয়েছেন প্রিয়াঙ্কা উপেন্দ্র। বর্তমানে অভিনয়ের পাশাপাশি স্বামী আর 2 সন্তান নিয়ে মন দিয়েছেন সংসারে। মাঝে মাঝে প্রযোজক হিসেবেও দেখা যায় তাকে। বাংলা সিনেমায় উধাও হলেও 2022 সালের শেষের দিকে নিজের 50তম ছবির ঘোষণা করেছেন প্রিয়াঙ্কা। নাম ডিটেকটিভ ডিকশন। 1996 সালে মিস ক্যালকাটা হওয়ার 2 বছর পর বাসু চট্টোপাধ্যায়ের হঠাৎ বৃষ্টির মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন এই অভিনেত্রী। তবে প্রিয়াঙ্কার অভিনয় ক্যারিয়ারে এক মাইলস্টোন হয়ে আছে নায়ক জিতের সঙ্গে অভিনয় করা সাথী সিনেমাটি। শুধু প্রিয়াঙ্কার জীবনে নয়, জিতের অভিনয় জীবনেও এই সিনেমা এক অনন্য ভূমিকা রেখেছে। এই সিনেমার ও বন্ধু তুমি শুনতে কি পাও গানটি আজও গুনগুন করে বাজে সিনেমা প্রেমীদের মনে। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।